নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি শুধুমাত্র একটা ডিম আর এক বাটি ময়দা দিয়ে সকাল বিকালের নাস্তার রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিয়েছি শুধুমাত্র একটা ডিম। এখন এই ডিমের মধ্যে কিছু উপকরণ যোগ করব। তার মধ্যে দিয়ে দিলাম প্রথমেই সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণের লঙ্কা গুঁড়ো। তো ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম অল্প একটু চিনি। এখন সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে না হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটা গ্রেট করে রাখা কাঁচা আলু। আলুটাকে ঠিক এইভাবে সরু সরু করে গ্রেট করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা ক্যাপসিকাম। এখন দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম এক বাটি ময়দা। এটা আপনারা ময়দার বদলে আটা দিয়েও বানাতে পারেন। উপর থেকে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তো আমার হাতের কাছে যা সবজি ছিল সেটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে বা আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো এখন এবার তেল দিয়ে সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবার পর হাফ কাপ জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিয়েছি। এটা রুটি পরোটা যেমন ডো বানানো হয় তার থেকে একটু বেশি নরম করেই মাখিয়ে নিতে হবে। তারপর হাতের মধ্যে একটু তেল দিয়ে এটাকে মেখে নিতে হবে। এখন একটা বড় থালার মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে হাত দিয়ে দিয়ে চাপ দিয়ে একটা বড় রুটির মতো করে নেব। চাইলে আপনারা বেলেও নিতে পারেন, কিন্তু সেটার কোনো প্রয়োজন হবে না। এটা এতটাই সফট যে এটা হাত দিয়ে দিয়ে একটু চাপ দিলেই রুটির আকারে হয়ে যাবে। এটা খুব একটা মোটাও হবে না, আবার পাতলা রুটিও হবে না। এখন একটা চাকু দিয়ে ত্রিভুজ আকারে সবগুলোকে কেটে নেব। তো আপনারা চাইলে অন্য কোনো আকারেও কেটে নিতে পারেন। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো একটার থেকে একটা আলাদা করে নেব, তা না হলে গায়ে গায়ে লেগে যেতে পারে। এবার নাস্তাগুলিকে ভেজে নেবার পালা। তার জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তো তেল হালকা গরম হয়ে গেছে। এবার নাস্তাগুলিকে তেলের মধ্যে একে একে দিয়ে দেব। খুব বেশি তেলটা গরম করার দরকার নেই। যতটা পরিমাণ তেল দিয়েছি তাতে করে আমার অর্ধেক নাস্তা তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা ভাজবার জন্য উল্টে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রাখতে হবে আর ধৈর্য ধরে এগুলিকে ভেজে নিতে হবে। ভাজতে এগুলি বেশি সময় লাগে না আর খুব একটা তেলও লাগে না। তো উল্টে পাল্টে ভালো করে এগুলিকে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে। এখন এগুলি একটি ঝাঁঝরি হাতা দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। তো দেখুন নাস্তাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। দ্বিতীয় ব্যাচে বড়াগুলিকেও ঠিক একইভাবে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচে সবগুলি বড়া দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এগুলি এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে, অপর পিঠটাও ভাজবার জন্য উল্টে দিলাম। এবার এগুলিও ভাজা হয়ে গেছে। এবার এগুলিকেও তেল ঝরিয়ে তুলে নেব। মোট 4 থেকে 5 মিনিটের মতো আমার ভাজতে সময় লেগেছে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।